কোনো লোকজন নেই, কি হলো বুঝলাম না। সে একটা কাম করিয়া দাঁড়ায় রয়েছে, কারো দেই তো না। হ্যাঁ, কাজ করবা? হ্যাঁ। আসো। নাম কি তোমার? বাহ, আকাশের চাঁদ যেমন সুন্দর, তুমিও তো অনেক সুন্দর। করবা? করবো না মানে অবশ্যই করবো। বিয়ে শাদী করি নাই, বউ বাচ্চা নাই, বুঝো না, মনের জ্বালা তো সবারই থাকে, আমারও আছে। কিন্তু কথা ওইটা না, কথা হইলো তুমি কোথায় থাকো? আমার বাসা ওই যে সাইডে। ওই পাড়া? আচ্ছা আচ্ছা। বাসায় কে কে থাকে তোমার? আমি একাই থাকি। একা থাকো? বিয়ে শাদী তো করো নাই? না। কেন? করলে কি আর স্বামী থেকে রাস্তা আসতে পারতাম? তাও ঠিক কইছো, ধারণা তো তোমার ঠিক আছে। তোমাদেরকে মজা দিতে পারতাম বলো? না, তোমরা মজা দেওয়ার জন্য তো আমাকে তাই। তোমার চোখগুলো না অনেক সুন্দর। সত্যি? হ্যাঁ, আমি তোমার মানে তুমি যখন ডাক দিলা না করবা, তোমার চোখের দিকে আমি পাগল হয়ে গেছি। আচ্ছা, তোমার ঠোঁটের লিপস্টিকটা কোন মানে দেশে, মানে বাংলাদেশের না বাংলাদেশের বাইরে? কেন, খেতে মন চায়? যাবে না কেন, আমার কি কম আছে? আচ্ছা যাই হোক, তোমার সাথে আমার যে ব্যাপারে কথা, তুমি বর্তমান কিভাবে নিচ্ছ? মানে তোমার সাথে যদি আমি নাইট করি কত টাকা দিতে হবে, এটা যদি তুমি আমাকে একটু বলো আর কি। যদি এখানে এক সাইডে করো তাহলে এখানে 100 দিলে হবে, আর একটু ভালো করে দিবা আর 50টা বাড়িয়ে দিবা। না তা ঠিক আছে, আমি তো আবার বুঝছো মানে একটু অন্যরকম রোমান্টিক মানুষ তো, বুঝছো, এই সাইডে গাইডে মানে খাওয়ার মাল আমি না, আমার সুন্দর একটা ফ্ল্যাট বাসা আছে। তুমি দেখতেই বোঝা যায় তুমি অনেক সুইট হ্যান্ডসাম। থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি সুইট হও, আমি আবার সুইট না হয়ে পারবো? কিন্তু আমার কথা হলো যে যদি আমি তোমাকে বিয়ে করতে চাই? কাজ করলে করিয়া যাও, নাইলে যাও, সব ফাইজলামি করো না। আচ্ছা, আমি তোমার সাথে ফাইজলামি করি না, আমি তোমার চোখে পাগল হয়ে গেছি। না না না, এত ভালো মেয়ে থিয়া তুমি আমাকে বিয়ে করবে না। শোনো, মেয়েদের বিষয় শোনো, আমি কিন্তু অবুঝ না, ঠিক আছে? কাজ করলে আসো, নাইলে যাও গে। তাহলে আমি তো আগানে বাগানে করার লোক না, আর আমি একটু রোমান্টিক মানুষ তো। দেখি মনে হয়। তাহলে চলো, আমার লিটনের ফ্ল্যাটটা ফাঁকা। তোমার বাসায়? হ্যাঁ। বাসা তো যাই না। আচ্ছা ঠিক আছে, যাবো, একটু বাড়াই দাও। তোমাকে খুশি করে দিব, এত টাকা দিব তুমি কল্পনাই করতে পারবে না। শোনো, আমার অত টাকা দরকার নেই, আমার যতটুকু দরকার অতটুকু দিও। তবে আবার সিটিং পাটপারি করবে না তো, একজন বলে দুইজন। শোনো, আমি মানুষটা একাই থাকি, চলো আগে বাসায় চলো। না, তোমাকে দেখে মনে হয় তুমি খুব ভালো। তাহলে চলো যাই। আচ্ছা চলো। এই হলো আমার রুম, এই হলো আমার ফ্ল্যাট, এক নামে চিনে লিটনের ফ্ল্যাট। বাহ, অনেক সুন্দর তো। একাই থাকো তুমি? দেশের বাইরে। এখন বিজনেস করতেছি। তোমার মতো স্বামী তো আমার দরকার তাহলে। কেন, তুমি না রাজি ছিলে না যে এখানে আমাকে বিয়ে করবা না, ফাইজলামি করতেছি এরকম কিছু বললা তুমি? না, আসলে দেখো, রাস্তা তো অনেক রকমের লোক আসে, অনেক অনেক ধরনের কথা বলে, আসলে বাস্তবতা না। কিন্তু না, দেখলাম যে তোমার দেখে না আসলে তুমি ভালো একজন মানুষ, গোছালো ঘর, মনটাও ভালো। আসলে উপর থেকে যতটুকু মানুষকে বোঝা যায়, আসলে ভিতরে কিন্তু ততটুকু না। এমন তো হতে পারে আমি খারাপ মানুষ হতে পারি না। এটা ও এটা এটা একটা পিনিক, তাই আবার সিগারেটের মতন। তাই? আচ্ছা বাদ দাও, এগুলো বাদ দাও। শোনো, তুমি খাও না, তুমি অনেক টাকা পয়সা। না, টাকা লোকেরা খায়, আমি জানি যেটা। কে, তুমি বড় লোক না? আমি বড় লোকের রাস্তায় কাজ করতাম, বলো। ও আচ্ছা, ওই হিসাবে। আমি তো বলছিলাম যে তোমার দেহের হিসাবে বলছো আর কি। আচ্ছা যাই হোক, না সেটা আছে তোমাকে শান্তি করার মতো। এবার আমি তোমার বিস্তারিত কিছু জানতে চাই। তোমার বাবা মা কোথায় থাকে? দেখো, আমি এসব ব্যাপারে কথা বলতে চাই না ভাইয়া। কেন, কি হয়েছে? না, আমি রাস্তায় কাজ করি, আমি চাই না আমার বাবা মার সাথে এই ব্যাপারে আমি জানাই বা তোমাকে বলি। টোটালি এটা আউটসাইড। হ্যাঁ, তুমি আমাকে চিনো। যেহেতু তুমি আমাকে বিয়ে করতে চাও, আমি তোমার সম্বন্ধে অনেক কিছুই জানতে চাবো, সেটা তোমাকে বলতে হবে। সেটা হলো, আমি তোমাকে প্রথমে যে প্রশ্নটা করবো সেটা হলো, তোমার ফ্যামিলি মেম্বার কয়জন?
দেখো এগুলা বাদ দাও তো। কি বাদ দাও বলো না, মানে ফ্যামিলি কাজ করতে আনছো, কাজ করো, এগুলা বাদ দাও। কাজ তো অবশ্যই করবো, তোমাকে তো কাজ করার জন্যই আনছি। না ঠিক আছে, এইসব বাদ দাও, ফ্যামিলির কথা বাদ দাও। ঠিক আছে, তুমি যেহেতু বলতে চাচ্ছ না সেটা তো আমার জানার দরকার নেই। তারপর আমি তোমাকে একটা কথা বলবো, এই যে তোমার এই তিলটা, এটা কি তোমার জন্মগত ভাবে না এটা? হ্যাঁ, এটা আমার জন্মগত ভাবে। তারপর এখানে আবার হালকা একটু হাইলাইট করার জন্য একটু কালি দিয়েছি। কেন, ভালো লাগে না? ভালো লাগে মানে ভালো লাগে বলে তো আমি চাইছি তোমাকে বিয়ে করার জন্য, তাই না? আর তাছাড়া আমি শুনছি নাকি তোমরা নাকি অনেক শান্তি সুখ। হ্যাঁ, অনেক মজা দিব। যদি তোমাকে আমি আজকে সারা রাত রাখি তাহলে তোমাকে কত টাকা তোমাকে পে করতে হবে? 2000 টাকা দিবা। এর মধ্যে কি তুমি সবকিছুই করবা? হ্যাঁ, আলাদা কোনো? অনেক খুশি করে দিব, অনেক মজা করে দিব। না, আমি জানি তোমরা অনেক মজা দিতে পারো, দেখি তো আমি তোমাকে নিয়ে আসছি, তাই না? আর তোমাকে বিয়ে করতে চেয়েছি তো এই জন্য। না, বিয়ের সাথে দরকার নেই, চল। তাহলে চলো। সারা রাত রাখবা? হ্যাঁ, তোমাকে সারা রাত রাখবো বলে তো নিয়ে আসিস। আগে খুশি হই, কাজ করি, তারপর দেখি। না, আমি এটা কাজ করি, আমার নিয়ম আছে, বোঝো না? আবার তোমরা অনেকে আসছো এরকম মিষ্টি মিষ্টি কথা পরে টাকা দিতে চাও না। আচ্ছা তুমি না আমার করো। আচ্ছা তুমি না আমাকে ভালো মানুষ জানছো, আমাকে দেখে কি খারাপ? সেটা অবশ্য ঠিক আছে, তুমি অনেক সুন্দর। তুমি না আসলে অনেক সুন্দর। তাই? তোমার নাকটা সুন্দর, তোমার ঠোঁটটা সুন্দর। গাম্বাই কেটে রয়েছে একেবারে। হিটার গার্ল। বাড়াই দিও। কি বাড়াই দেবো? টাকা বাড়াই দিবা, খুশি করে দিবা না? ও টাকা? কম মজা দিছি বলো। টাকা টাকা, আচ্ছা কিসের টাকা? তুমি আমার সাথে মজা করলা, কেন আসলাম? টাকার জন্যই তো আসলাম। আমি তোমার সাথে মজা করছি মানে? কই, আমি তো তোমার সাথে কোনো মজা করি নাই। তুমি আমার বাসায় আসলা, আমার সাথে গল্প করলা, আমি তোমাকে চিনি না জানি না, তুমি কিসের টাকা চাও? কি বলতেছো তুমি? কি বলতেছি তুমি বুঝতে পারতেছো না? কে তুমি? কে? তোমাকে আমি চিনি? আমি তোমাকে কি মনে করেছিলাম আর তুমি কি? আমি কি বুঝতে পারো না? তুমি কি বলতেছো বুঝতেছো তুমি? আমি মিথ্যা তো বলতেছি আমি। তোমার মত। ও তাই? আমরা এই জন্য বাগানে তুমি আমাকে বিয়ার কথা বলছিলা, তখন আমি কি বললাম? যে আসলে এরকম অনেক মানুষ জীবনে অনেক কথা বলছে, বিয়া করে না, আমাকে স্বপ্ন দেখে না। আমি কখনো ভাবিনি যে তুমি এরকম কাজটা করতে। আমরা মানুষ না? টাকা দিবা না? আমি কম মজা দিছি? দুষ্ট লোকের মিষ্টি কথা। তাই আমাদের না? তোমাকে কি কম আদর দিলাম? কম কি প্রতিদান? আমাকে আবার করলাম, আমাকে মূল্যায়ন করলাম। এরকম কত গেছে দেখছি, এদের টাকার প্রতি নেই। যা লাগতো না তোর টাকা, কারণ জানি তোরা এরকমই। ঠিক আছে, তোর নিম টাকা আমার কোনো মন শোনো, ছাড়ো, হাত ছাড়ো। না, তোমাকে আমি আর বিশ্বাস করি না। আমার কথা শুনো। কি বলো? বলো। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এতে কানে ধরছি, আমি আসলে অনুতপ্ত, আমি আসলে বুঝতে পারিনি তুমি আমার চোখ খুলে দিয়েছো। হ্যাঁ আমি খারাপ, আমি কানে ধরছি। হ্যাঁ বলো। আমি একটা কথা বলি, কান ছাড়বো? আর অভিনয় করো না, আমার আর একটা কাজ করতে হবে। আমার পেটের জন্য বের হয়েছি। হ্যাঁ, অভিনয় অনেক করেছো, আর না। হ্যাঁ, কি শুনো তোমার কথা? আই এম সো সরি, আসলে আমি বুঝতে পারিনি, আমি অনেক বড় অনুতপ্ত হয়েছি। আমি আসলে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, হাত জোরে ক্ষমা চাচ্ছি। এই যে কানে তুললাম, আমি আর জীবনও কোনোদিন তোমাদের এই দুঃখের কথা শুনে, তোমার কষ্টের কথা শুনে আমি নিজে চোখে আমার। দেখো ভাইয়া, তুমি অভিনয় অনেক করছো, আর করার দরকার নেই। আমার একটা কাজ করতে হবে, আমার পেটের চিন্তা করতে হবে। ঠিক আছে, আর মজা মস্তি আর করো না, অনেক করছো। ঠিক আছে, আমাকে কি দেখে
নিয়ে এসেছে আমাকে ওইটাই আমি কাছে এলাম। দেখবা না তোমাকে তোমার পেমেন্টের কতটুকু দিছি না দিছি সেটা আমি, আর তুমি এটা বাসায় আর ঠিক আছে আমার উচিত শিক্ষা হয়ে গেছে। আসলে যাক আসলে ফানি করছে, এরকম সবটি মানুষ যদি হতো আমাদের কষ্টটা বুঝতো, অবিশ্বাস করতাম। বাগান আমাকে যেটা আমাকে বিশ্বাস করতাম, কিন্তু এরকম সত্যিকারই ফাইজলামি আমি এরকম ভাবে কখনো তুমি আমাকে আমি অবশ্যই